আব্দুল্লাহ ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা কি চুরি করে এনেছো। আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে জঙ্গলের বাঘের দলেরা বাঘের কাতারে, গন্ডারের দলেরা গন্ডারের কাতারে, ভল্লুকের দলেরা ভল্লুকের কাতারে, কাতারে কাতার দিয়ে তারা পার হয়ে আসলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, চিন্তা করবেন না, বিচলিত হবেন না, চিন্তা করবেন না, বিচলিত হবেন না। আপনার দুদু ভাই আব্দুল্লাহর ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা আমরাই চুরি করে এনেছি। এই দেখুন ওই ছাগলের বাচ্চাটা, ছাগলের বাচ্চাটাকে আমরা খেয়ে ফেলে দিই না, ছাগলের বাচ্চাটাকে আমরা মেরে ফেলে দিই না। আল্লাহ নবী বললেন, জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে ফিরত দাও না, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে জীবিত রাখো নাও, কেন তোমরা চুরি করে আনলে, কেনই বা তোমরা জীবিত রাখলে? জঙ্গলের পশু পাখিরা এক বাক্যে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের বেয়াদবি মাফ করুন। আমরা শুনেছি আল্লাহ যদি আপনাকে না বানাতেন, আল্লাহ যদি আপনাকে না বানাতেন, তামাম মখলুককে আল্লাহ বানাতেন না। আমাদের মনে বড় আশা, আমাদের মনে বড় ইচ্ছা, দু নয়ন ভরে আমরা আপনাকে একটা বার দেখব, কিন্তু আমাদের নসিবে তা হয় না, জোটে না। এক জায়গায় বসে আমরা মিটিং করলাম, আলোচনা করলাম কিভাবে আমরা আখিরি জামানার নবীকে দেখতে পাবো। আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেল, আমরা যদি আব্দুল্লাহর ছাগলের পাল থেকে ছাগলের বাচ্চাটা চুরি করে আনতে পারি, ওই ছাগলের বাচ্চাটার খোঁজ করতে আখিরি জামানার নবী স্বয়ং নিজে হাজির হয়ে যাবে। আমরা তখন আখিরি জামানার নবীকে দু নয়ন ভরে দেখে আমাদের জীবনটা ধন্য করে নেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, একদিকে ভাই, ভাইয়ের কষ্ট, ভাইয়ের মুখে হাসি ফোটাতে জঙ্গলের কিনারায় চলে গেলেন। দুই, এই জঙ্গলের চার পেয়ে জানোয়ারেরা নবীর দেখার চিন্তা করছে। আমরা যারা বসে আছি বাবু, নবীর দেখার ইচ্ছা হয়, একটু কথা বলেন। কটা ইচ্ছা হয় না বলেন? চেষ্টা করি, সারাদিনে যত চেষ্টা করি মেম্বারের সঙ্গে দেখা করার, তার এক আনা পরিমাণ চেষ্টাও নেই নবীকে দেখার। বালিশের তলায় বিড়ির বান্ডিল নিয়ে শুনি নবীর দেখা হবে? যে মানুষটা একবার ইমানি হালতে আমার নবীকে দেখতে পেল, 7টা জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দেন। চলে বলুন, একটু মন খুলে বলেন। সাপ 450 বছর বয়স হয়ে গেছে, ঈসা নবীর কাছে শুনেছে নবীর কথা, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি একবার আখিরি জামানার নবীকে দেখব, আল্লাহ নবীকে না দেখা পর্যন্ত আল্লাহ আপনি আমার মওত দেবেন না। আল্লাহ বললেন, চলে যা, তোর দোয়া কবুল হয়েছে, তোকে দেখাবো নবীকে, তবে তুই এখন যে সেই গাঁরে সুরে আত্মগোপন কর, ওখানেই আমি আমার নবীকে পৌঁছে দেব। জোরে বলুন, কি গো
আমি আপনি যদি ঘরে বসে চেষ্টা করি, আল্লাহ নবীকে আমার আপনার ঘরে পৌঁছে দিতে পারেন না পারেন না? আল্লামা শিউলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি সিরাতুন নবী কিতাব লিখেছেন, হুজুর বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে আমার ঘরে আসতেন এবং আমার ঘর থেকে যখন চলে যেতেন হুজুর আমার দুই মুখে চুমা দিয়ে চলে যেতেন। একটু জোরে বলেন, কি জীবন তৈরি করলো! গারে সুরে আত্মগোপন কর, ওখানেই নবীকে পৌঁছে দেব। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে গারে সুরে গেলেন হিজরতের দিনে। গুহার মুখে কবুতরে বাসা বেঁধেছে, মাকড়সাই জাল বুনেছে। ওরা নবীকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে। আর সাপ ওদিকে গুহার ভিতরে কত করে 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 ওর ভিতরে বসে আছে, আমি আমার নবীকে দেখব। আল্লাহ পাক বললেন, কবুতর, কবুতর, তুই আমার নবীকে হেফাজত করবার জন্য, আমার নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবেসে গুহার মুখে বাসা বেঁধেছিস, ঘর বানিয়েছিস, ঘর তৈরি করেছিস। কবুতর, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ বড় রাজি হয়ে গেলাম। কবুতর, আমার নবীর জন্য এতটুকু করবার কারণে আমি আল্লাহ তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম, তোর প্রতি বড় রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার নবীর জন্য যে ঘরটা বানিয়েছিস, এই ঘর বানানোটা তোর জীবনের শেষ ঘর বানানো, এই ঘর তৈরি করাটা তোর জীবনের শেষ ঘর তৈরি করা। কবুতর রে, নবীর জন্য ঘর বানিয়েছিস, আর জীবনে তোকে ঘর বানাতে হবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে, আমি আল্লাহ পাক ওদের ব্রেন থেকে ঘর বানানোর চিন্তা জনমের মতো মিটিয়ে দিলাম। ঘর বানানোর টেনশন জনমের মতো আমি আল্লাহ তুলে নিলাম। কবুতর, আমার নবীর ইজ্জত সম্মানের খাতিরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশবালা আসবে, ওদের ঘরগুলো আমার নবীর উম্মতেরা বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবুতর দেখেছেন? একটু হ্যাঁ না বলেন। কবুতরের ঘর কারা বানায়? ও নিজে বানায়? মুসলমান বলছে নবী নবী করলি খাওয়া হবে মানুষ। আল্লাহ বলে, কবুতর তুই নবীর জন্য ঘর বানিয়েছিস, তোর জীবনে আর ঘর তৈরি করতে হবে, যা। তোর ঘর আমার নবীর উম্মতেরাই বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মাখড়া সাপ, মাখড়া সাপ, আমার নবীকে হেফাজত করবার জন্য গুহার মুখে জাল বুনে দিয়েছিস। আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়ে গিয়েছি। নবীর জন্য এতটুকু করবার কারণে
আমি আল্লাহ খুশি হয়ে যে তোকে একটা অফার জানিয়ে দিলাম, মাকড়সা কিয়ামত পর্যন্ত তোর বংশপালাকে কোনোদিন আর খাবার টেনশন করতে হবে না, খাবারের চিন্তা করতে হবে না। তোদের ব্রেন থেকে, মগজ থেকে আমি আল্লাহ খাবারের টেনশনটা দূর করে দিলাম। তুই শুধু জাল বুনে বসে থাকবি, আমি আল্লাহ তোদের খাবারটা তোদের জালি পৌঁছে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মন খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা ঠিক আছে ভাইরা আমার। তাহলে নবীর জন্য তারা ঘর চেয়ে আল্লাহ ঘরের টেনশন দূর করে দিয়েছে বাবাজি। আর নবীর জন্য একটা রাতের কিছুটা অংশ আমরা ঘর ছাড়ব, তাই তো নাকি? একটা রাতের কিছুটা অংশ ঘর ছাড়ব, তাই আমরা পারলাম না, পারলাম না নবীর জন্য পারলাম না।
নবী আমাদের জন্য সব ছেড়েছেন, ঘর বাড়ি বিবি বাচ্চা সংসার ত্যাগ করেছেন। অস্কতায় আছে, আমার মনে আছে, ভুলে যাই না। আল্লাহ রসুলকে কয়েকদিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা শোনেন, ঠিক জায়গায় নিয়ে যাবো আমি। সাহাবীরা নবীকে না পেয়ে দিওয়ানা, কান্নার রোল পড়ে গেছে। নবী নাই, কোথায় গেল? কয়েকদিন হয়ে যাচ্ছে রসুলের সঙ্গে দেখা নাই। মদিনা মসজিদে নববী শরীফে ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা সামনাসামনি বসে গেলেন। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ও ভাই ওমর, কয়েকদিন হয়ে গেল দয়ার নবী চাঁদ মুখখানা দেখতে পাই না। কয়েকদিন হয়ে গেল দয়ার নবীর নূরের মুখখানা দেখতে পাই না। নবীকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে গেল। নবীকে দেখার জন্য মনটা বড় নল হয়ে গেল। থাকতে পারি না রে ভাই, নবীকে না দেখে আর থাকতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু বকর, কয়েকদিন হয়ে গেল দয়ার নবী চাঁদ মুখখানা দেখতে পাই না। নবীর দেখার জন্য আমি ওমর, মন আমার এত তালা হয়ে গিয়েছে, ঘরে মন বসে না, ঘরে আর থাকতে পারি না। চলুন না ভাই, দুজনা মিলে দয়ার নবীকে একবার খোঁজাখুঁজি করে দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা বেরিয়ে পড়লেন। পাগলের মতো দয়ার নবীকে খুঁজতে লাগলেন। খুঁজতে 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 মরুভূমি ময়দান, একটা পাহাড় নজরে এসে গেল। কে যেন একজনা ব্যক্তি ওই পাহাড়ের পাদদেশে বসে আছে। দুজন সাহাবী টুকটুক করে হাঁকিয়ে গেলে, হাঁকিয়ে যেয়ে দেখে পাহাড়ের পাদদেশে বসা ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি হলেন মদিনার একজন রাখা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই মদিনার রাখা, তুমি কি আমাদের নবীকে দেখেছো? নবীর সংবাদ কি বলতে পারবে? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না, জানি না, বলতে পারবো না। তবে একটা কথা বলতে পারি, পাহাড়ের উল্টো দিকে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন। ওই বাগানটার গাছগুলো বড় ঘন ঘন, কাঁটাগুলো বড় ঘন ঘন। বাগানের ভিতরে প্রবেশ করাও বড় কষ্টদায়ক। জানি না কে যেন একজনা ব্যক্তি ওই বাগানের ভিতরে ঢুকে কাঁদছেন আর কি যেন বলছেন। কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল, কেউ তারা আর খাবারে মুখ দেয় না, চলে যান। উনি যদি আপনাদের নবী হন,
ওনাকে নিয়ে বাড়ি চলে যায়। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা বড় কষ্ট করে গুড়ি গুড়ি মেরে মদিনার খেজুর বাগানে ঢুকে পড়লেন। খেজুর বাগানের ভিতরে ঢুকে দেখে একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে অঝন্ন যিনি রোনাজারি করছেন উনি অন্য কেউ নয়, উনি আমার আপনার নবী নূর নবী দয়ার নবী। এত কান্না কাঁদেন দয়ার নবীর চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক এক পাশে দাঁড়িয়ে গেলেন, ফারুক আযম আর এক পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় জয়ীব হবে, আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতিরা আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতির জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন, আমার উম্মতির জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। সিদ্দিক আকবর ডুগুরে ডুগুরে কাঁদতে লাগলেন, হুজুর আর গুনাহগার উম্মতির জন্য এমন করে কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আমার জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব।